নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিত বর্মন, একজন গভর্নমেন্ট রেজিস্টার্ড নার্স। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে আমি এই ভিডিওতে আলোচনা করতে চলেছি যে অনেকেই তোমরা নার্সিংয়ে চান্স পেয়েছো, জিএনএমে তোমরা ফার্স্ট ইয়ার ঢুকবে, সেশন শুরু হবে অক্টোবর থেকে। তো তোমরা তো জেনেই গেছো যে নার্সিং বিষয়ে, তো নার্সিং হচ্ছে পুরোপুরি ইংলিশে পড়াশোনা করতে হয়। তো এই ইংলিশ থেকে তোমাদের ভয় বা দূর করার জন্য তো আমি এই ভিডিওটা তোমাদের বানাচ্ছি। তো এই ভিডিওতে তোমরা স্কিপ না করে পুরোটাই টেনে দেখো। দেখো, তোমরা যারা এবছরে নতুন অ্যাডমিশন নিয়েছো বা নিচ্ছ বা পড়বে, তোমাদের বলে রাখি যে নার্সিং পড়তে গেলে যে ইংলিশেই লিখতে হবে বা ইংলিশ ভার্সনেই পড়তে হবে এরকম কোনো অর্ডার নেই, বা ইংলিশে তোমাকে কোশ্চেন অ্যান্সার করতে হবে এরকম কোনো অর্ডার নেই। এই কারণেই বলছি, আমি যখন ফার্স্ট ইয়ারে পড়েছিলাম তখন ইংলিশটা, আমি যখন একটা আর্টসের স্টুডেন্ট হিসেবে গেছিলাম, ইংলিশটা আমার সত্যি ভয় লেগেছিলো। ইংলিশটা আমার অনেকটাই ভয় লেগেছিলো। আমি প্রায় দেখে চক্ষু চড়ক যে ইংলিশে লিখতে হবে, ইংলিশে পড়তে হবে। আমি সেগুলোকে, যে ক্লাস 11 বায়োলজি বই রয়েছে, সেই বায়োলজি বই দেখে আমি মোটামুটি আয়ত্ত করে বাংলায় লেখার চেষ্টা করতাম বা বাংলায় সেই টার্মিনালগুলো চেষ্টা করতাম। সেক্ষেত্রে ম্যাডামরা প্রায়োরিটি দিয়েছে, ম্যাডামরা সে আমি এক্সাম দিয়েছিলাম, সে ম্যাডামরা নাম্বার দিয়েছিল প্রথমের দিকে। কিন্তু যে তোমাদের ইংলিশেই লিখতে হবে, ইংলিশেই পড়তে হবে এরকম কোনো নিয়ম নেই, এরকম কোনো অর্ডার নেই। কিন্তু এক্ষেত্রে আমার বলার আছে, ইংলিশে তোমাকে গুরুত্ব দিতে হবে। প্রথম প্রায় 3 মাসের মতো, মোটামুটি আমি 3 মাসের মতো বাংলায় পড়েছিলাম। তারপর মনে হয়েছিল না, ইংলিশেই জরুরি, ইংলিশটা খুব দরকার, ইংলিশটা খুব জানা দরকার, বা ওই অন্তত সেই নার্সিং পড়তে গেলে সেই যে বইটা পড়ছে সেই ইংলিশেই পড়ার দরকার। এই কারণেই যে দেখো, বেশিরভাগ নার্সিংয়ের যে বইগুলো রয়েছে সেই বইগুলো কিন্তু ইংলিশটা, মানে ইংলিশে ভার্সনে ইংলিশেই লেখা, এবং বেশিরভাগই প্রায় ইংলিশ ভার্সনই লেখা, বাংলায় প্রায় লেখা নেই, বা বাংলায় বই আছে বলে আমার জানা নেই, থাকতে পারে, কিন্তু বাংলায় আমি বই পাইনি। তো ইংলিশ ভার্সানে বা ইংলিশ যে টার্মিনোলজিগুলো পড়ছি বা ইংলিশ যে বইটা পড়ছি, এক্ষেত্রে তোমার কিছু সুবিধা রয়েছে। ফার্স্ট ইয়ারে তখন ধরে নাও তুমি অ্যানাটমি ফিজিওলজি পড়ছো, সেই অ্যানাটমি ফিজিওলজিতে যখন তুমি টার্মিনোলজিগুলো পড়ছো, যখন তুমি তাদের ডেফিনেশনটা পড়ছো, সেটা ইংলিশে পড়ছো, তার ইংলিশটা তোমার, সেই ডেফিনেশনগুলো তোমার জানা হয়ে যাচ্ছে। এরপর যখন তুমি ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার উঠবে, থার্ড ইয়ার উঠবে, বা ফার্স্ট ইয়ারের থেকে তুমি যখন আবার একটু বেশি হয়ে গেলো, ধরেন 6 মাস 7 মাস হলো, তখন তোমাকে পার্টিকুলার কোনো একটা ডিজিজ বা কোনো একটা প্রসিডিওর জানতে গেলে সে যে টার্মিনোলজিগুলো রয়েছে, সেই যে টার্মিনোলজিগুলো তুমি ফার্স্ট ইয়ারে প্রথম থেকে পড়েছিলে, সেই টার্মিনোলজিগুলো কিন্তু ওখানটা যখন তুমি প্রসিডিওর বা কোনো ডিজিজ পড়তে যাবে, সেগুলোতে যখন তুমি ডিটেলসে যাবে, সেক্ষেত্রে কিন্তু টার্মিনোলজিগুলো তোমার ইংলিশে থাকবে। কিছু কিছু মেডিকেল টার্ম বা কিছু কিছু টার্ম রয়েছে যে টার্মগুলো বাংলায় খুব উদ্ধার করা খুবই মুশকিল। তাই তোমাদের বলবো, তোমরা যারা ফার্স্ট ইয়ারে ভয় পাচ্ছ ইংলিশ নিয়ে, একদম ভয়ের কিছু নেই, এতে তোমারই লাভ হচ্ছে। তুমি যখন ফার্স্ট ইয়ারের দিকে ইংলিশে একটু টার্মিনোলজিগুলো পড়ছো, ইংলিশে তুমি পড়াশোনা করছো, তুমি যখন আবার হায়ার এডুকেশন করতে যাবে, বা তুমি এই ধরে নাও তুমি জিএনএমের সেকেন্ড ইয়ারে গেলে, সেক্ষেত্রে তোমার খুব হেল্প করবে এই টার্মিনোলজিগুলো, তুমি যে ইংলিশে পড়ছো সেটা খুব হেল্প করবে। তো আমরা যারা জিএনএম পড়ি, মোস্ট অফ দ্য স্টুডেন্ট, প্রায় 70% স্টুডেন্টই হচ্ছে প্রায় আমরা আর্টস বা কলা বিভাগ থেকে যাই। তো যারা সায়েন্স স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে ওরা যেহেতু আগের থেকেই পরিচিত কোনো সায়েন্স টার্মিনোলজিগুলোর সঙ্গে, মেডিকেল টার্মিনোলজির সঙ্গে, তাদের ক্ষেত্রে একটু হেল্প হয়, তাদের ক্ষেত্রে অসুবিধে হয় না অতটা। কারণ আমরা যারা মোস্ট অফ দ্য স্টুডেন্ট প্রায় আর্টস স্ট্রিম থেকে যাই, সেক্ষেত্রে আমাদের একটু অসুবিধে হয়। কারণ এই অসুবিধাতে অন্তঃশেষে ইংলিশ অনার্সের মতো নয়, যা খুব মুখস্থ করতে হবে, ইংলিশ অনার্সের মধ্যে সেই গ্রামাটিক্যাল ব্যাপারটা নিয়ে যেতে হবে, এক্ষেত্রে কিন্তু একদমই নয়। এক্ষেত্রে নার্সিংয়ে যে তোমরা পড়াশোনা করবে, এই যে তুমি যে কোনো একটা ডিজিজ বা কোনো প্রসিডিউশন লিখবে, সেখানে তোমাকে 2D পয়েন্ট লিখতে হবে।
এক্ষেত্রে তোমাকে গ্রামেটিক্যালভাবে সাজিয়ে লিখতে হবে এরকম কিন্তু নয়। এখানে তোমাকে এক্সপোজ করতে হবে তুমি কি বুঝতে চেয়েছো বা তুমি কি বুঝেছো। তোমাকে 2D পয়েন্ট অ্যান্ড 2D অ্যান্সার লিখতে হবে। তো তোমরা যারা নার্সিংয়ে চুজ করেছো সেক্ষেত্রে ভয় পেলে চলবে না। তোমাকে বি পজিটিভ থাকবে যে আমাকে আয়ত্ত করতেই হবে। আমি কীভাবে সে আয়ত্তটা করবো, আমি ভয় পাবো কেন? দেখো, যখন একটা জেনারেল লাইন থেকে আমি যখন একটা প্রফেশনাল লাইনে যাই, প্রফেশনাল এডুকেশনের দিকে যাই, সেক্ষেত্রে একটু জেনারেল লাইনের থেকে ডিফারেন্স, সেক্ষেত্রে একটু প্রবলেম হতেই পারে। এক্ষেত্রে তোমার যে নার্সিংয়ে ঢুকেছে তোমার প্রথম 3 মাস এইরকমও মনে হতে পারে যে তুমি আর পারছো না, তুমি কিছু বুঝতে পারছো না, তোমার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, তোমার টার্মগুলো আসছে না, আমি কিছু বুঝছি মানে পাগলের মতো হয়ে যেতে পারো, বা তুমি বুঝতে চাইছো না, বুঝতে পারছো না, আমি কিছু বুঝতে পারছি না, আমি কি করব, আমি পরীক্ষায় পাশ করব। দেখো, একদম ভয় পাওয়ার কিছু নেই। পশ্চিমবঙ্গের জিএনএমে যারা পড়ছে 70 to 80% স্টুডেন্ট আছে আর্টস, যারা এতদিন পড়াশোনা করে আসছে এবং তারা আজ চাকরি করছে। তাহলে ওরা যদি পারে যে আর্টস থেকে এসে ইংলিশটাকে আয়ত্ত করে সেই ভালো মার্কস নিয়ে পাশ করে চাকরি করছে, তাহলে তোমরা যারা নতুন, তোমরা ইংলিশ যারা আজ ভয় পাচ্ছ, তোমরা কেন ভয় পাবে? তোমরাও তো ভালো মার্কস নিয়ে ভালো একটা তুমি ফলাফল করে তুমি ভবিষ্যতে চাকরি করবে। তাহলে তুমি ইংলিশ নিয়ে পড়াশোনা করতে হবে, ইংলিশে টার্মগুলো পড়তে হবে, ইংলিশ ভার্সনে পড়তে হবে, তুমি আজ ভয় পাচ্ছ, এতে চলবে না। তোমাকে বি পজিটিভ থাকতে হবে, তোমাকে মানে খুব স্ট্রং হতে হবে যে হ্যাঁ আমি পারবই। তাহলে তুমি সেই আয়ত্তটা করে নিতে পারবে, তাহলে সেই তোমার লক্ষ্যটা পূরণ করতে পারবে। দেখো, ইংলিশ নিয়ে সমস্যা থাকতেই পারে বা ইংলিশে তোমাকে পড়াশোনা করতে হবে, সেটা একটা সমস্যা থাকতেই পারে, কিন্তু যে ইংলিশ আছে বলে যে আমি ভয় পাচ্ছি বা ইংলিশ আছে বলে আমার এটা খুব অসুবিধা হবে, সেটার মধ্যে একদমই নয়। তুমি যখন ইংলিশে লিখছো বা ইংলিশে ডিসক্রাইব করছো কোনো একটা ডিজিজ, কোনো একটা প্রসিডিওর, কোনো একটা অর্গান বা কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গ বা কোনো একটা তুমি কোষ, কোনো একটা ডিসক্রাইব করছো, ধরুন হৃৎপিণ্ড, হার্টের বিবরণ, সেক্ষেত্রে তুমি বাংলার থেকে যদি তুমি ইংলিশে লেখো এবং তুমি যখন, যেহেতু তুমি ইংলিশ পড়াশোনা করছো, ইংলিশের বইগুলো পড়াশোনা করছো, ইংলিশ ভার্সনের বইগুলো পড়ছো, সেক্ষেত্রে ইংলিশের উপরে আমি তোমাদের জোর দিতে বলবো। এবং ইংলিশে যে টার্মিনোলজিগুলো আছে তুমি যখন পড়াশোনা করতে করতে রিভিশন দিচ্ছ, পড়ছো, দেখবে তোমার কাছে খুব সহজ হয়ে যাচ্ছে। তাই তোমরা ভয় পাবে না একদম। দেখবে তুমি যখন পড়াশোনা করছো, দেখবে তোমার কাছে যখন ইজি হয়ে যাচ্ছে। আমি একজন আর্টস স্টুডেন্ট, আমি যদি সেই ইংলিশ ভার্সনের বইটা পড়ে যদি একটু পাস করতে পারি, আজ চাকরি করছি, তাহলে তোমরা কেন পারবে না? তাই স্টে পজিটিভ, বি পজিটিভ, তোমরা পারবেই। অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে দাদা আমার মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের আগে আমি ইংলিশে অতটা ভালো ছিলাম না, আমি ইংলিশ ভার্সনের বই পড়তে পারবো বা খুব কঠিন হবে? দেখো, তোমাদের বলে রাখি, খুব যে একটা কঠিন সেটা নয়, কিন্তু হ্যাঁ একটু তোমাকে পড়াশোনা করতে হবে, সেটা নিয়ে একটু চর্চা থাকতে হবে। অন্তত ইংলিশ অনার্সের মতো নয়, সে টার্মিনোলজিগুলো জানতে হবে। এখানে তোমাকে মেন যে কী বলতে চেয়েছে বা কী যে পয়েন্ট, সে পার্টিকুলার টার্মগুলো তোমাকে জানতে হবে। এলাবোরেটলি যে ডিসক্রাইব করতে হবে সেটা নয়, 2D পয়েন্ট অ্যাকর্ডিং টু নিট। তোমার নিট কী চেয়েছে, কোনো একটা কোশ্চেন অ্যান্সার করছে, সে কোশ্চেন অ্যান্সারটা কী চেয়েছে। আমি এর পরবর্তী বা অনেক ভিডিও আসবে, সেখানে কী ধরনের কোশ্চেন হয় বা কীভাবে কোশ্চেনগুলো অ্যান্সার করতে হয় সেটা আমি তোমাদের আলোচনা করব। কিন্তু এখানে কিন্তু তোমাকে এলাবোরেটলি ডেসক্রাইব করতে হবে না, তুমি ছোট্ট করেই লেখো, কিন্তু 2D পয়েন্ট কী বলতে চেয়েছে সেটা
তোমার নিজের ভাষায় সহজ করে, যেটা তোমার মনে হবে যে এই টার্মগুলো ইউজ করা যাবে, সহজ করে তুমি লিখো, সেটা ইংলিশেই লেখো, কোনো ব্যাপার নয়। তোমাকে যে খুব একটা খারাপ মার্কস দেবে একদমই নয়। ম্যাডামরা সাধারণত এটাই লক্ষ্য করেন যে তুমি কি বুঝতে পেরেছো কি না, তুমি কি বুঝেছো কি না, তুমি কি লিখছো, তোমার খাতার মধ্যে কি লেখা আছে, তুমি খাতায় যে তুমি বুঝে লিখেছো সেটাই লক্ষ্য করেন। ম্যাডাম সেই দিকেই প্রায়োরিটি দেয়। তোমাকে যে হুবহু বই থেকে যে তুলতে হবে এরকম কিন্তু নয়, এবং ওনারা হুবহু যে বই থেকেই চায় সেটাও নয়। তো এই ভিডিওটা তোমরা নিজেই বুঝে গেলে যে ইংলিশটা কতটা জরুরি। এবং এই ভিডিওটা তোমার যদি ভালো লেগে থাকে তো তোমার বন্ধুদের মধ্যে বা কোনো আপনজনের মধ্যে শেয়ার করে দাও। আবার কোনো নতুন কোনো টপিক নিয়ে তোমাদের সামনে নিয়ে আসবো, তোমাদের সামনে নতুন কিছু তুলে ধরবো এবং তোমাদের খুব সহজ করে দেবো কিছু কিছু নার্সিং বিষয়। তো ভিডিও যদি তোমার যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আবার কোনো নতুন টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হবো। তোমাদের যে কোনো জিজ্ঞাসা থাকে, তোমাদের কোনো যদি জানার থাকে তাহলে আমার কমেন্ট সেকশন তোমরা কমেন্ট করে দেবে, আমি সেই বিষয়ে নতুন কোনো ভিডিও দেওয়ার চেষ্টা করব যতটা আমার সম্ভব হয়। নমস্কার।